সবচেয়ে গুরুতর সমস্যা এই নদী ভাঙনটা, এবং আমরা তো বহু বছর ধরেই দেখে আসতেছি এই কাজ হচ্ছে, এইভাবে নদী ভাঙছে। কিন্তু আনফরচুনেটলি 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যতখানি করার কথা ছিল এতদিন এগুলি সব ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। মানে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও তেমন কোনো কাজ হয়নি, যদিও সেই সময় যিনি অ্যাডভাইজার দায়িত্বে ছিলেন তার সাথে আমি বেশ কয়েকবার কথা বলে এটাকে ম্যাচিউর করার চেষ্টা করেছি। এইবার ফাইনালি ইনশাআল্লাহ আমাদের একনেকের প্রথম মিটিং এ এটা ছিল, কিন্তু যেহেতু 22 সালের হিসাব নিকাশ ছিল সেখানে কিছু টেকনিক্যাল চেঞ্জেস দরকার ছিল। তো আমার বিশ্বাস আগামী একনেকে ইনশাআল্লাহ আমরা একটা বড় বরাদ্দ পাবো। ইন দ্য মিন টাইম ভেঙে আসছে তো প্রায় 3 কিলোমিটারের মতো বাকি শহরে যাওয়ার, 3-3.5 কিলোমিটার। আমার সাথে এখানে ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, টিএনও সাহেবও আছেন। তো আমরা এখানে আলাপ করছি যাতে এই 1.5-2 মাস কিভাবে এটাকে থামিয়ে রাখা যায় নরমালি ব্লক দিয়ে। ইনশাল্লাহ এর মধ্যে যখন আমরা একটা বরাদ্দ ইনশাল্লাহ পেয়ে যাব, আমার বিশ্বাস এটা আমরা পাবো। এবং এটাকে আমরা এতটুকু বলতে চাই যে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এই জিনিসটা। কিন্তু এটাও বুঝতে হবে আপনার যে সারা বাংলাদেশে যে অবস্থা, আমরা সরকার আসছি বাংলাদেশে সবচেয়ে কঠিন সময়, এবং যখন বাংলাদেশের সিস্টেম একদম কলাপস করেছে সবকিছু, অর্থনৈতিক অবস্থা সবকিছু, বা তারপরও আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং যারা আপনার প্ল্যানিং মিনিস্টার যিনি আছেন উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস নেক্সট টেকনিক মিটিং এ আমরা এটা উঠিয়ে ফেলতে পারবো, ইনশাল্লাহ বরাদ্দটা পাবো। আপনারা দোয়া করবেন, ঠিক আছে?